কাকা আরে মাস্টার তো নমস্কার। ও নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। এই মানে সুযোগ করে দিলে করে দিতে পারবে, আমার সঙ্গে ভালো পরিচিত, ভালো করে কিনে দিয়েছি। তাহলে স্যার হ্যাঁ চলেন চলেন হ্যাঁ, বাড়িতে চলেন। তাহলে বাড়ির কাজ চলছে নাকি? বাহ, আচ্ছা খুব প্রচন্ড গরম পড়েছে। চেয়ারটা দেখতো আয় দে চেয়ারটা নিয়ে। আচ্ছা আচ্ছা নমস্কার। আরে কাকা প্লিজ চেয়ার উঠে তো হয়ে গেল নকর বিচার। হ্যাঁ আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন, আপনি এখানে বসেন এখানে বসেন। অ্যাকচুয়ালি এক সময় আমারও এরকম বাড়ি ছিল আপনাদের মতো, জানেন মানে আমার মা ওই রোদে গরমে কৃষি কাজ করতো। তো যাই হোক এখন তো বড় অবস্থা নেই, আমাদের অবস্থা ভালোই বর্তমান। তাহলে বিষয় হচ্ছে কি বলেন তো, এখনকার দিনে যে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে মানে চাকরি পাওয়ার দিকে পার, যারা গ্রামগঞ্জে গরিব দরিদ্র রয়েছে, তবে অথবা আমাদের সংস্থাটা না এমন একটা সংস্থা যেখানে সুযোগ পেলে 1 বছর তার ভবিষ্যৎ একদম উজ্জ্বল, কেরিয়ারে কোনো চিন্তা করতে হবে না। আর এই সংস্থাটা সরকারের সাথে যুক্ত আছে। দেখেন কাউকে পারেনি, এবার ছেলেদের জন্য তো কিছু একটা করতে হবে। ওই সেম আমার মাও সে এইরকম করছিল। বাবু আমরা তো জীবনে কিছু করে পারনি, আর তাই আমার চ্যাংড়াটা যেন জীবনে কিছু করে পারে। একদম বাবা মা তো এটাই চায়, বাবা মার এটাই আশা যে ছেলেটা একটু ভালো কাজ করুক। তো কি করা লাগবে? এখানে বেসিক্যালি কি করতে হয়, এখানে প্রথমে ইন্টারভিউ দিতে হয়। সবাই দেখেন এখানে একটু ভালো করে। বসে এই স্যার মোর বেটাটা খুব ভালো, কিন্তু স্যার এ তো কিছুই পারে না, কিভাবে কাজটা করবে, ইংরেজির নামটাও লিখতে পারে না। পারে না বলে তো করবে। এখানে যারা পারে না তাদের জন্য তো, যদি এখানে সুযোগটা পায় তাহলে 1 বছরের মধ্যে তার ক্যারিয়ারে কোনো প্রবলেম হবে না। সবকিছু দেখবেন 1 বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন এই ছেলেটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। আমার দিক থেকে দেখতে গেলে আমি একটা হ্যাবলা ছিলাম বলতে গেলে, অতএব এখানে সুযোগ। তো ব্যাপারটা বুঝতে পারলেন তো আমি কি বললাম? স্যার মোর বেটাটা দেখে নেন। একদম 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 আমিও চাই ছেলেটা একটা গ্রামগঞ্জের ছেলেকে পোশাক ভালো কিছু করুক, ভালো কিছু জীবনে উন্নতি করুক, এটাই চাই। আরে কাকা মুই শুনতো, আপনারা চিন্তা করবেন না, আমরা শুধু টাকাটা অ্যারেঞ্জ করুন। আর অনেকে অনেক কিছু বলবে পাড়ার লোকে, কিন্তু কারো কোথায় কান দিবেন না। পাড়ার লোক কেউ ভালো চাইবে না। এটা তো অতএব আপনারা থাকেন। হ্যাঁ ধন্যবাদ স্যার। ধন্যবাদ। চা করে একটু বস। আগে বললে খাতাম, এখন বললো চল আপনারা থাকেন। হ্যাঁ নমস্কার, ভালো করে পড়াশোনা করিস বাবা। দেখ বোধাই ইন্টারভিউটা কিন্তু ভালোভাবে দিব আর ভদ্রভাবে থাকবো, বুঝে বলো। আইন না কিন্তু সবাই চান্স, আর বাই চান্স যদি ফেলে যাস ম্যামের ঠেনে রিকোয়েস্ট করবো। ম্যাম কিন্তু দয়ালু বুঝাবলো, গরিব হিসাবে রিকোয়েস্ট করলে দিবা পারে বুঝাবলো। আর মানে জয়েন হওয়া মানে কঠিন ব্যাপার, আরেকবার যদি পাইস তোর একদম কঠিন লাল বুঝাবলো। হ্যাঁ হোয়াট ইজ ইউর নেম? বুনিয়াদপুর। আরে তোর নাম পুষেছে। হোয়াট ইজ ইউর ভিলেজ নেম? গোদাই সরকার। এবার বলো আমাদের জাতীয় পশুর নাম কি? আচ্ছা তোমার প্রিয় খাদ্য কি? বিরিয়ানি। বিরিয়ানি বানানো বলো। আরে বোধাই তুই তো কিছুই কুয়া বললি রে, তুই তো ফেল হয়ে গেলু। আরে ম্যামে ঠিক না রিকোয়েস্ট কর, নাহলে পাবা নাই, মানে হাত জোর করে কো। ম্যাডাম একটা সুযোগ দিন ম্যাডাম, একটা সুযোগ। ম্যাম এটা খুব গরিব লোক, একটা সুযোগ করে দিন না, ভবিষ্যতে কিছু একটা করতে চায়। কিন্তু ও তো ইন্টারভিউ তো কিছুই পারলো না। না ম্যাডাম ম্যাডাম ইয়া আপনি চাইলেই পারবেন, একটা সুযোগ করে দিন না, খুব ভালো একটা সুযোগ ম্যাডাম, একটা সুযোগ দিন ম্যাডাম, একটা সুযোগ ম্যাডাম, একটা মানে কিছু একটা করতে চাই, খুব গরিব লোক, একটা সুযোগ করে দিন ম্যাডাম, একটা সুযোগ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সুযোগটা করে দিচ্ছি, কিন্তু কাজটা কিন্তু ভালো করে করতে হবে। একদম ভালো হবে আসলে তো, একটুও ফাঁকি মারা চলবে না কিন্তু। না না ফাঁকি দিবে না, খুব ভালো। ঠিক আছে আসতে পারেন। হ্যাঁ